বন্ধুরা, এটা নতুন কেস আমি দেখাচ্ছি। এনার নাম হচ্ছে আনিকুল ইসলাম, বয়স 30 বছর, মেল পেশেন্ট, বাড়ি অনেকটাই দূর, ফেলছেন না। এনার মেন সমস্যা হচ্ছে ঘাড়ে ব্যথা হয় এবং দুই শোল্ডার ব্লেডে ব্যথা হয়, ডান দিক বাম দিক দুই দিকেই। ঘাড়ে ব্যথা বললেন, আর কোন জায়গায় ব্যথা বললেন? বোথ কিডনি রিজিয়ন পেন অ্যান্ড ব্লাডারে পেন হচ্ছে। দুই ঘাড়ে ব্যথা বললেন না? দুই ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, হাত পা ঝিনঝিন করে, এগুলো বললেন না সব? সো সার্ভাইকাল স্পন্ডালাইটিস উইথ শোল্ডার পেন ফর 1 ইয়ার, 1 বছর ধরে ভুগছেন। পেন ইন বোথ কিডনি রিজিয়ন উইথ বার্নিং ইউরেশন ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে উনি কিডনি সমস্যায় ভুগছেন, কিডনিতে পাথর হচ্ছে বারবার। তার সঙ্গে নামনেস লিখেছি। আর ডান দিকের কানটা ভোঁ ভোঁ শোঁ শোঁ দুটোই করে। কোনটা বেশি করে? ডান দিকেরটা বেশি করে। আপনার সমস্ত সমস্যা কি ডান দিকে বেশি না বাম দিকে বেশি? কোন দিকে বেশি বোধ করেন সমস্যাগুলো? ডান দিকে বেশি মনে করেন। সো রাইট সাইডেড কমপ্লেন, টিনিটাস অন রাইট সাইডেড ইয়ার লিখে বললো প্রথমে, এখন দুটো কানে হচ্ছে বললো, ওটা কাটতে হবে, দু কানে হচ্ছে। এই হচ্ছে এনার মেন সমস্যা। এগুলোই তো আপনি এই কষ্টগুলোই নিয়ে এসছেন আমার কাছে, এগুলোই হচ্ছে মেন সমস্যা। এবং আমি কেস চেকিং করতে দেখলাম টাইফয়েড হয়েছিল একবার, ওয়ার্ডস হয়েছিল, ছুটিয়ে ফেলেছে, একবার শ্বাসকষ্ট হয়েছিল মারাত্মক, মায়ের হাইপারটেনশন, হার্ট প্রবলেম আছে, খিদে নর্মাল, জলের পিপাসা কম, শীত গরমের মধ্যে গরম বেশি, ঘুমটা একটু দেরিতে হয় বললেন, ঘুমটা আসতে চায় না, একটু দেরিতে ঘুম আসে। সো স্লিপ লেট, খাবার ঘাম খুব বেশি। খাবার দাবারের মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ? মাছ, মাংস, ডিম? মাংসটা খুব পছন্দ করেন, মিষ্টি একটু পছন্দ করেন, খাবার দাবার একটু গরম পছন্দ করেন বললেন। অপছন্দের কোনো খাবার আছে? এরকম কোনো খাবার যেটা আপনার অপছন্দ? নেই তো, থাকলে নেই। প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, মনে হচ্ছে কিছুটা আটকে যাচ্ছে, একটু হলে ভালো হতো। অনেক সময় পেয়ে গেলে ধরে রাখতে পারেন না, ব্লাডারে একটু ব্যথা হয় তলপেটটায়। সে ইউরিন ক্যান নট ক্লিয়ার, ধরে রাখতে পারে না। রাগটা খুব বেশি, রাগ হয়ে যায়, রাগটা খুব বেশি। টেনশন খুব একটা আছে, ফ্যামিলি ম্যাটার টেনশন আছে। এমনিতে দয়াময় আপনার ভালো। সো সিম্প্যাথেটিক। এই হচ্ছে আমার সিমটম টোটালিটি। এর মধ্যে আমাকে ওষুধ দিতে হবে। আমি ওষুধ সিলেকশন করেছি কস্টিকাম 1 এবং 2, টোয়াইস ইন এ ডে, দিনে 2বার করে দেব। এবং পরের বার কেমন থাকছে আমি ফলো আপ দেখাবো বন্ধুরা। একটা দিক গেল। দ্বিতীয় দিক হচ্ছে অনেকে বুঝে নাই সবগুলো। ইনিও গিয়েছিলেন একটা অনেক দূর বাড়ি, কি করে না খোঁজ পেলেন এত দূরে? ওখান থেকেই ইনার নাম দেখালাম। উনি একজন কোয়াক ডাক্তার, কোয়াক লেভেলের, মানে এখানে যারা করেন তারা হচ্ছেন যে স্কুল মাস্টার, প্রাইমারি স্কুলের টিচার, নাহলে কেউ হেড হাই স্কুলের কেরানি, কেউ না কেউ একটা পদে থাকে। তারপরে বলে যে হোমিওপ্যাথিটা ভালোবাসে, তো হোমিওপ্যাথি প্র্যাকটিসটা করি। ভালো কথা, হোমিওপ্যাথি ভালোবাসে, কিন্তু প্র্যাকটিসটা আলাদা জিনিস। প্র্যাকটিস তো সবসময় হয় না। হোমিওপ্যাথি, উনি একজন হোমিওপ্যাথি ভালোবাসেন, প্র্যাকটিস করেন, কোয়াক লেভেলের, লিখে রেখেছেন যখন যখন বসেন। মেন ওটা নয়, মেন কথা হচ্ছে ওষুধগুলো যে হারে দিয়েছে এতে রোগীর ক্ষতি হতে পারে। ও রোগীর ইন্টারনাল, আমাদের ওষুধ সবসময় হোমিওপ্যাথি ওষুধ ডাইনামিক্যালি কাজ করে। সো ডাইনামিক লেভেলে যে কোনো চেঞ্জ করতে পারে মেডিসিন। সো অরামমেট 30 ml 15 ড্রপ করে দিনে 3বার, অ্যাকোনাইট 200, বারবারিস হাইড্রাস্টিস সোরাইনাম একসঙ্গে মাদার মিশিয়েছে। সোরাইনাম না কি লিখেছে বুঝলাম না, মাদার একটা মিশিয়েছে, যাই হোক 3টে মাদারকে একসঙ্গে মিশিয়েছে। ক্যান্থারিস আর এপিস মাদার মিশিয়েছে। ক্যান্থারিস একটা পয়জেন, বিষ থেকে তৈরি পয়জেন। ক্যান্থারাইডসকে মাদার টিংচার খাইয়েছে। আর কি কি দিয়েছে? যে 5টা একবার দিয়েছে। দ্বিতীয়বার যখন গিয়েছে আবার অরামেট, অ্যাকোনাইট, বারবারিস হাইড্রেনজিয়া, আরটা কি দিয়েছে, আর অ্যাসিড নাইট্রিক 30, এসব মিশিয়েছে। তার সঙ্গে আবার সাইডে দিয়েছে ক্যান্থারিস এপিস মাদার মিশিয়েছে দিনে 3বার। ইট ইজ নট ফর হোমিওপ্যাথি।
এটা হোমিওপ্যাথি সিস্টেম নয়। আপনি করছেন হোমিওপ্যাথি, ভালোবাসেন, সিঙ্গেল মেডিসিন করুন, একটা ওষুধ দিন। এভাবে মিশিয়ে মিশিয়ে 10টা 20টা ওষুধ দেবেন না, রোগীর ক্ষতি করবেন না। ওনার ওষুধ খাওয়ার পরে একটু সমস্যা হচ্ছিল, কোন ওষুধ দিচ্ছিল এমন মানে তেতো লাগতো, কোন ওষুধটা কিভাবে কাজ করবে ওনার জানা নেই, নলেজ নেই, তো সেভাবে দেবেন না। হোমিওপ্যাথি যে সিস্টেম সেটাই দিতে হবে, সিঙ্গেল মেডিসিন। আমি ওষুধ একটাই দিয়েছি, একটাই ওষুধ হবে, এইরকম হচপচ মশলা মুড়ি হবে না। আপনাকে দিয়ে আপনার মাধ্যমে অনেকে সচেতন হবে যে হোয়াট ইজ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি সিস্টেমটা কি। আপনি না বুঝলে আপনি বুঝবেন কি? সো হোমিওপ্যাথি এটা নয়, এইভাবে মানুষকে সর্বনাশ করে চলেছে। এ তো কোয়াক, পাশ করা ডাক্তার, পাস করে এসে এর থেকে খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আরও মেশাই, এ তো কম মিশিয়েছে, পাস করে বসে আছে, বড় বড় ব্যানার, বড় বড় একদম প্রচুর রোগী হয়, একদম 50 টাকার ওষুধ মিশাই, মানুষ যাচ্ছে, যাক, কোনো সমস্যা নেই। কিন্তু হোমিওপ্যাথি যে সিস্টেম আসল সেটাই করতে হবে, এবং আমি সেটা করে চলেছি। রোগ সারবে, রোগ সারিয়ে চলেছি, আপনাকে সারাবো।